20 to 25 মিনিটস টাইম নিব আমাদের ইন্ট্রোডাকশন টু ফোরকাস্টিং ক্লাস লাস্ট যেটা আমাদের ক্লাস হওয়ার কথা ছিল, আনফরচুনেটলি ইন্টারনেট ইন্টারাপশনের কারণে আমরা ক্লাসটা কন্ডাক্ট করতে পারিনি। সেকশন বি এর এই অংশটুকু শেষ করে আজকে আমরা নতুন টপিকে যাব সেকশন এর সাথে। আচ্ছা, এই আফজালুল তুমি একটু ইয়ে করো তো, যারা ঢুকতে যাচ্ছে এদেরকে একটু হ্যাঁ পারমিশন। ওকে, কত দূর ছিল, কতদূর পড়াইছিলাম? একদম শুরু থেকেই মনে হয় নাকি সেকশন বি? স্যার শুরু থেকে, একদম শুরু থেকে না? আচ্ছা ওকে, অ্যাপ্লিকেশন অফ ফোরকাস্টিং। আমরা ফোরকাস্টিং যেটা বলেছিলাম যে প্রেডিকশন অ্যাবাউট ফিউচার, ফিউচার প্রেডিকশন আমরা কোন কোন ক্ষেত্রে করতে পারি, আমার প্রোডাকশন এন্ড অপারেশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা কোন কোন জায়গায় প্রেডিকশনটা করতে পারি। এখানে কিন্তু কিছু লিস্ট দেয়া আছে, আমরা যদি দেখি একটু, অপারেশনস ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স এন্ড রিস্ক ম্যানেজমেন্ট, ইকোনমিক্স, ইন্ডাস্ট্রিয়াল প্রসেস কন্ট্রোল, ডেমোগ্রাফি, অনেক কিছু আছে। তো আমরা যদি প্রথমটা দেখি, ফোরকাস্ট অফ প্রোডাক্ট সেলস, ডিমান্ড ফর সার্ভিসেস, অপারেশনস ম্যানেজমেন্টের আন্ডারে। মার্কেটিং এইটা আরেকটা ব্রাঞ্চ, ফিনান্স এন্ড রিস্ক ম্যানেজমেন্ট এটা আরেকটা ব্রাঞ্চ, ইকোনমিক্স ডেফিনেটলি আরেকটা ব্রাঞ্চ, ইন্ডাস্ট্রিয়াল প্রসেস কন্ট্রোল প্রোডাকশন প্রসেসের একটা পার্ট, ডেমোগ্রাফি এটা ইউআরপি তে যারা আছে তারা হয়তো এটা নিয়ে কাজ করবে। তো এখানে আসলে ফিল্ড গুলো বোঝানো হলো যে ফোরকাস্টিং এই সমস্ত জায়গায় ইউজ করা যায়। তো আমরা কিভাবে ইউজ করব সেটা একটু আমরা দেখি। দুই টাইপের ফোরকাস্টিং মেথড আছে, একটা হচ্ছে কোয়ালিটেটিভ, একটা কোয়ান্টিটেটিভ। তো কোয়ালিটেটিভের ক্ষেত্রে দেখতে পাচ্ছি জাজমেন্ট, ওপিনিয়ন, পাস্ট এক্সপেরিয়েন্স, বেস্ট গেজেস। খেয়াল করো এখানে কিন্তু কোনো ফর্মুলা নাই, কোনো ফর্মুলা নাই। সায়েন্স যদি আমরা ওই অর্থে বলি, কোনো সায়েন্টিফিক এখানে কোনো এক্সপ্লানেশন ওইভাবে বা ম্যাথমেটিক্যাল কোনো টার্মস আসলে নেই। ওপিনিয়ন, পাস্ট এক্সপেরিয়েন্স, বেস্ট গেজেস। আমরা যদি খুব সিম্পলি চিন্তা করি যে বৃহস্পতিবারের দিন চিটাগং থেকে ঢাকা যাব, আমি কখন টিকিট করব, কখন টিকিট করব? পাস্ট এক্সপেরিয়েন্স যদি তোমার নিজের হয়, এর আগের বার গিয়ে ঘুরে আসছো, টিকিট পাও নাই। ওপিনিয়ন তুমি নিতে পারো তোমার ফ্রেন্ডের থেকে যে না আমার বাসা ঢাকায়, আমি জানি আসলে খুব রাশ হয় শুক্রবার বৃহস্পতিবার বিকালে বা রাতে টিকিট পাওয়া যায় না, আগেই করতে হবে। তোমার বেস্ট গেজেস, এটা অনুমান করে নেওয়া, এগুলো হচ্ছে কোয়ালিটেটিভ, কোনো ম্যাথমেটিক্যাল কোনো টার্ম নাই, ডিফারেন্ট। আর আরেকটা পার্ট আছে কোয়ান্টিটেটিভ, যেখানে ম্যাথমেটিক্যাল টার্মস আছে, আমরা ইউজ করব। তো কোয়ালিটেটিভ মেথডের মধ্যে একটা খুবই ইম্পর্টেন্ট এবং খুব পপুলার একটা মেথড হচ্ছে ডেলফি মেথড। ওকে, সো ডেলফি মেথডটা কি এটা আমার জানতে হবে। এটা জানার জন্য একটা ইমেজ দিয়ে আমি বোঝাতে চাই ডেলফি মেথডটা। এক মিনিট। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা এক্সপ্লানেশন আছে, একটা স্কিমেটিক এক্সপ্লানেশন আছে ডেলফি মেথডের। তো ডেলফি মেথডের ক্ষেত্রে কি করা হয় খেয়াল করো, একদম শুরুতে একটা কোশ্চেন এইড তৈরি করা হয়। কোশ্চেন এইড কি, মনে করো যে কোনো একটা বিষয় নিয়ে আমি ফোরকাস্টিং করতে চাচ্ছি, হ্যাঁ যে কোনো একটা বিষয় নিয়ে। সাপোজ ডিসেম্বর মাসে আমার বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে সাপোজ, অথবা ডিসেম্বর মাসে চুয়েটে কতজন লোক আসবে বা কতজন লোক বাইরে যাবে,
হোয়াটএভার একটা আমি একটা ফোরকাস্টিং করতে চাই, তো এই ফ্যাক্টরটাকে কনসিডার করে একটা কোশ্চেন এইড তৈরি করা হবে। কোশ্চেন এইড মিন্স আমি 4-5টা কোশ্চেন তৈরি করে একটা পেপার সেট করব। সেখানে হয়তো বা ম্যাক্সিমামই টিক মার্ক থাকতে পারে, এ বি সি ডি অপশনস থাকতে পারে, এগুলোতে একটা কোশ্চেন এইড তৈরি করব। কোশ্চেন এইড তৈরি করে আমি এইখানে 1 2 3 4 5 6 7 জন দেখা যাচ্ছে, 7 জনকে আমি কোশ্চেন এইড পাঠাবো। এই 7 জন হচ্ছে এক্সপার্ট। 7 জন এক্সপার্টের কাছে আমি কোশ্চেন এইড পাঠালাম, তারা ফর্মটা ফিল আপ করে মডারেটরের কাছে পাঠালো। মডারেটর এখন সেই কোয়েশ্চেন গুলো বের করে অ্যান্সার গুলোকে সে জাজ করবে। অ্যানোনিমাস ফর্মে সে সেগুলো জাজ করবে, জাজ করে যদি দেখে যে মোটামুটি অলমোস্ট এগ্রিমেন্ট হয়ে গিয়েছে, সবার মতামত কাছাকাছি, তাহলে সেটা সিনথেসিসের জন্য গিয়ে রেজাল্ট চলে আসবে। যদি দেখা যায় যে না, অনেক এদিক সেদিক হয়ে গেছে, মানে কোনো ডিসিশনে আসা যাচ্ছে না, তখন সেই অ্যান্সার গুলোকে কনসিডার করে এবং এর আগের কোশ্চেন এরকে কনসিডার করে একসাথে একটা আবার নতুন করে ফর্মুলেট করা হবে কোশ্চেনগুলোকে, দেন সেটাকে আবার পাঠানো হবে। সেটা মানে ফর্মুলেট করে আবার কোশ্চেন এর তৈরি করে আবার এক্সপার্টের কাছে পাঠানো, একই এক্সপার্টের কাছে আবার পাঠানো হবে। এটাই প্রসেস, একের অধিকবার এই প্রসেস হতে পারে। ঠিক আছে, তো এই যে এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে যে এন্টায়ার প্রসেসটা, এটাকেই বলা হচ্ছে ডেলফি মেথড। এটাকে একটু এক্সপ্লেন করে করতে হবে যদি পরীক্ষায় আসে। পুরো বিষয়টা হচ্ছে এমনই। এরপরে আমরা এখন কোয়ালিটেটিভের পরে আমরা কোয়ান্টিটেটিভ যদি চাই, কোয়ান্টিটেটিভের ক্ষেত্রে এখানে কিছু টেকনিক দেয়া আছে, আমরা দেখতে পাচ্ছি সামারি স্ট্যাটিস্টিক্স, মুভিং এভারেজ, এক্সপোনেনশিয়াল স্মুথিং, টাইম সিরিজ ডিকম্পোজিশন, রিগ্রেশন মডেলস, ট্রেন্ড প্রজেকশন, বক্স জেনকিন্স মেথোডোলজি। ওকে, এরা কি করে? মেক ইউজ অফ হিস্টোরিক্যাল ডেটা অ্যান্ড অফ এ ফোরকাস্টিং মডেল। এই মডেলগুলো ফোরকাস্টিং ডেটা নিয়ে কাজ করে। আমরা যদি চিন্তা করি, এর আগে আমাদের কোয়ালিটেটিভ যে মেথড গুলো ছিল বা মেথড গুলো আছে, সেখানে আমার এরকম ডেটা কালেকশন নিয়ে কিছু নাই, ঠিক আছে। বাট এই কোয়ান্টিটেটিভ স্ট্যাটিস্টিক্যাল যে মেথডটা, এটা পুরোটাই হচ্ছে ডেটা অ্যানালাইসিস, হিস্টোরিক্যাল ডেটা নিয়ে কাজ করে। সো আমরা দেখি যে ডেটাগুলোকে কিভাবে সিনথেসিস করা যায়। আমাদের এখানে 3টা মডেল বা মোস্টলি ওয়াইড মানে পপুলার মডেল আছে, টাইম সিরিজ, স্মুথিং মডেলস আর রিগ্রেশন। তো আমরা টাইম সিরিজের যে কম্পোনেন্টস গুলো আছে সেগুলো আমরা আজকের ক্লাসে দেখবো, ক্লাস লেকচার 1 এ সেটা আমরা দেখবো। সো এইখানে একটা একটা ডেফিনেশন দেয়া আছে যে শর্ট টু মিড রেঞ্জ ফোরকাস্ট কাকে বলা হচ্ছে? 2 বছরের নিচে যে কোনো সময়কেই বলা হচ্ছে শর্ট টু মিড রেঞ্জ, আর 2 বছরের বেশি যে কোনো স্ট্র্যাটেজিক প্ল্যানিং, লং টার্ম গোলস, সব যে কোনো কিছুকেই বলা হচ্ছে লং রেঞ্জ ফোরকাস্ট। ওকে, এবার আমরা সেই টাইম সিরিজ। টাইম সিরিজ কি জিনিস? এ সেট অফ chronologically ordered points of data. In forecasting a time series, it is generally assumed that factors which cause demand in the past will persist into the future. Okay, so chronologically ordered points বলতে কি বোঝাচ্ছে? আসলে chronologically বলতে বোঝাচ্ছে যে একটা সিকোয়েন্স থাকবে, যেমন স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে। স্যাটারডের পরে মানডে না, এই সানডে নাই, মানডে আসলো, মানডের পরে আবার টুয়েসডে আসলো, মানে কি এইরকম ভেরিয়েশন, মানে ক্রোনোলজিক্যাল ওয়ান আফটার ওয়ান সুন্দর সিরিয়ালি আসতেছে, প্রথমে আগেরটা, তারপরে তার প্রিভিয়াস, এরকম না, প্রিভিয়াস থেকে শুরু করে এর পরের অর্ডার গুলো যেভাবে আসে সেটাকে বলা হচ্ছে ক্রোনোলজিক্যালি অর্ডার পয়েন্টস অফ ডেটা, টাইম সিরিজ ডেটা। এবং টাইম সিরিজ ডেটার ডিকম্পোজিশন টেকনিক গুলো কি কি আমরা দেখি। কম্পোনেন্টস এখানে কি কি আছে? ট্রেন্ড, সিজনাল, সাইকেল, ইরেগুলার। ট্রেন্ড, সিজনাল, সাইকেল এবং ইরেগুলার। সো ট্রেন্ড বলতে কি বোঝায়, সিজনাল বলতে কি বোঝায়, সাইকেল বলতে কি বোঝায়, এগুলো আমরা দেখব। আমি যদি 10 বছরের ডেটা, এখানে অনেকগুলো ফিগার আছে, আমি একবারই একটু তোমাদেরকে এক্সপ্লেন করতে চাচ্ছি। ট্রেন্ড বলতে কি বোঝায়? সাপোজ ট্রেন্ড হচ্ছে, আমরা বলতে পারি গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং এটা একটা ট্রেন্ড, আমরা যদি ধরি ট্রেন্ড। মোবাইলে ইউজার
একটা ট্রেন্ড সবসময় যে বেশি হতে হবে নট নেসেসারি, এটা কিন্তু কমও হতে পারে। ট্রেন্ড এইদার বেশি হতে পারে অথবা কম হতে পারে। যেমন শিশু মৃত্যুর হার ডিক্লাইনিং ডে বাই ডে, এটাও কিন্তু ট্রেন্ড, ঠিক আছে। তো এটা হচ্ছে ট্রেন্ড, আমি যে ডে বাই ডে একটা আপওয়ার্ড হচ্ছে বা ডাউনওয়ার্ড হচ্ছে। যদি সিজনাল বলি তাহলে কি বলা যায় যে বাংলাদেশে সর্দি কাশির প্রভাব কখন বেশি হয়? বর্ষাকালে। সর্দির প্রভাব বর্ষাকালে বেশি হয়। সিজনাল আমরা বুঝতে পারছি, সিজনাল যদি আমরা এটা কিন্তু সিজন বলতে যে সিজন আমরা বুঝি সেটাই কিন্তু হ্যাঁ সিজনাল, যে বর্ষাকালে ছাতার বিক্রি বেড়ে যায়, শীতকালে গরম কাপড় বিক্রি বেড়ে যায়, সিজনাল। তাহলে সিজনালের টাইম ফ্রেমটা মিনিমাম 1 ইয়ার হতে হবে, ও ইয়ার বাই ইয়ার হতে হবে, ঠিক আছে। মিনিমাম 1 ইয়ার না হলে সিজনাল বুঝে যাবে না। এবার যদি সাইকেল মোর দেন 1 ইয়ার, সাইকেল মোর দেন 1 ইয়ার, এই যে যেমন প্রতি 100 বছরে একবার করে প্যান্ডেমিক আসতেছে, এটা একটা সাইকেল। যে 1820, 1920, 2020, এটা একটা সাইকেল, ঠিক আছে। তো সাইকেল হয় যেমন 4 বছরে টেলিভিশন বিক্রি বেড়ে যায়, প্রতি 4 বছরে একবার, এটা একটা সাইকেলই বলে। আর একটা আছে ইরেগুলার, আসলে এটার কোনো কিছুর আন্ডারে এটাকে কনসিডার করা সম্ভব না, এটা র্যান্ডমলি মুভ করছে, অ্যাব্রাপ্টলি চেঞ্জ হচ্ছে, বাড়ছে কমছে, ইরেগুলার। ওকে, তো এই মোটামুটি একটা আইডিয়া তোমাদেরকে দিলাম। এখন আমরা যদি দেখি এখানে সিজনাল কম্পোনেন্ট, খেয়াল করো, regularly occurring systematic variation a time series according to the time of year not found in annual data or data of lower frequency. Usually seasonal এর জন্য আমাকে কিন্তু 3 থেকে 4 বছর এবং প্রত্যেক বছরের প্রত্যেক কি খেয়াল করো একটু, প্রত্যেক মাসের কিন্তু আমার হিসাব লাগবে। খেয়াল করো একটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, যে আমি টাইম সিরিজ ডাটাগুলো যে আমি নিচ্ছি, হিস্ট্রি থেকে যে ডাটাগুলো নিচ্ছি, আমি কিসের ডাটা নেব? আমি ডাটাটা নিব কিসের? সাপোজ আমি যদি টেলিভিশন বিক্রির কথা বলি, আমি একটার মধ্যেই আসলে সিজনাল এবং সাইকেলটা আমি যদি এক্সাম্পল দিই, টেলিভিশন যখন 4 বছরে আমার একটা সাইকেল কনসিডার করছি, আমি এখানে প্রতি বছরের কিন্তু ডাটা নিব, যে 2018 কত, 19 কত, 20 কত, 21 কত, 22 কত, সাইকেলের জন্য শুধু ইয়ার কনসিডার করছি। ওয়্যারআস সিজনালের জন্য কিন্তু আমাকে 2018 জানুয়ারি ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর, 2019 জানুয়ারি ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর, 2020 জানুয়ারি থেকে ডিসেম্বর, তার মানে কি একের অধিক বছরের তো লাগছেই, লোয়ার ফ্রিকোয়েন্সিতে ট্রেন্ড বোঝা যাবে না, 2-3-4 বছরের তো লাগছেই, প্লাস প্রত্যেকটা বছরের ইন্ডিভিজুয়াল মান্থের ডাটা আমার লাগছে যদি আমি সিজনাল কম্পোনেন্ট খুঁজতে চাই। আমার মনে হয় তোমরা পার্থক্যটা বুঝতে পেরেছো। এই যেমন এখানে কিছু ডাটা দেয়া আছে, এখানে আসলে যেমন আমি জাস্ট ডাটা রেঞ্জটা বলছি, 1973 থেকে 2005, অনেক দিন, 27-5-32 বছর, ঠিক আছে। এটা দিয়ে যেমন ফোরকাস্টিং করা সম্ভব, আবার এখানে খেয়াল করি 1994 থেকে 1995 থেকে 1999, এটা দিয়েও কিন্তু পরবর্তীতে ফোরকাস্ট করা সম্ভব, অসম্ভব কিছু না। ফোরকাস্টিং করা কিন্তু কোনো ডাটা না থাকলেও ফোরকাস্টিং করা সম্ভব। আমরা বলি না মনে হচ্ছে কালকে বৃষ্টি হবে, বলি না, হতে পারে, নাও হতে পারে, কোনো ডাটা না থাকলেও ফোরকাস্ট করা সম্ভব। ডাটা যেগুলো আছে সেগুলো সিনথেসিস করে আমি কোন মডেল ইউজ করে করব সেটা আমার মানে অ্যাসেসমেন্টের উপর ডিপেন্ড করছে। তো ওইখানে যখন 32 বছরের ডাটা ছিল, ওই একই কিন্তু রেসিডেন্সিয়াল ইলেকট্রিসিটি সেলস ইন মাইন, এখানে আমরা যদি দেখি রেসিডেন্সিয়াল ইলেকট্রিসিটি সেলস ইন মাইন একই কিন্তু ডাটা, একটা 32 বছরের, এর পরেরটা এসছে কি 5 বছরের, whereas 32 বছরে কিন্তু প্রত্যেক বছরের ডাটা, এখানে কিন্তু কোনো মান্থ নাই, whereas এখানে কিন্তু প্রত্যেক মান্থের আছে, যে 95 থেকে 96, এখানে 12 মাসের আছে। আমরা বুঝতে পারছি কিন্তু ভেরিয়েশনটা। আবার এইখানে 1 বছরের মধ্যে আমরা এখানে ডাটা চাইলে নিতে পারি, এটা 1 বছর, যে কোনো একটা স্পেসিফিক ইয়ারের ডাটা, ঠিক আছে। সো যে কোনো কিছু পসিবল, আমি ডাটাগুলোকে মানে কিভাবে নিচ্ছি তার উপর ডিপেন্ড করছে আসলে। তো এবার আসলে আমরা ট্রেন্ড কম্পোনেন্ট বলতে কি বোঝায়? দ্য টেন্ডেন্সি অফ এ ভেরিয়েবল টু গ্রো ওভার টাইম either পজিটিভলি এন্ড নেগেটিভলি, দুটোই কিন্তু হতে পারে,
পজিটিভ এবং নেগেটিভ দুটোই হতে পারে। ট্রেন্ড কম্পোনেন্টের ক্ষেত্রে যেটা বললাম, এই যে এখানে একটা ট্রেন্ড লাইন দেখা যাচ্ছে, তো মাঝখানে বুঝতে পারছি এদিকে একটা ট্রেন্ড লাইন, এই যে ব্লু কালারের যে লাইনটা দেখা যাচ্ছে ট্রেন্ড লাইন, এরপরে কোথায় যাবে সেটা একটা ধারণা করা যায় যে এর পরেরটা কি মাঝামাঝিই থাকবে, একটা ধারণা করা যায়। সাইকেল বলতে কি বুঝে সেটা আমি তোমাদেরকে বলে দিয়েছি। সাইকেল একটা টাইম সিরিজ, জেনারেলি ইরেগুলার ইন ডেপথ। খেয়াল করো, জেনারেলি ইরেগুলার ইন ডেপথ এন্ড ডিউরেশন মানে কি, ডিকম্পোজ করব যে আমি প্রতি মাসেরটা না, একটা এন্টায়ার টাইম। such cycle often correspond to periods of economic expansion or contraction, also known as business cycle. Okay, this solar cycle ইরেগুলার কম্পোনেন্ট, যেটা আসলে কোনো কনসিডারেশনে কিছু নাই, এটা কোনো ভাবেই এটাকে কোনো ফর্মুলায় আমরা কনসিডার করতে পারবো না, ফেলতে পারবো না। ইরেগুলার, র্যান্ডম। এখানে আবার একই জিনিস বলা আছে, আমরা যদি প্রবলেমটাকে চিন্তা করি যে একটা ফোরকাস্টিং কিভাবে হতে পারে। কাস্টমার চাচ্ছে যে আপনি আমাকে ফোরকাস্টিং করে দেন, তো তাকে আমি কি প্রশ্ন করবো আসলে সেটা একটু দেখি। ডিজায়ার্ড ফর্ম অফ ফোরকাস্ট কি, মানে কিভাবে চাই আমি, ফোরকাস্টিং এর প্যাটার্নটা কেমন হবে, ফোরকাস্ট হরাইজনটা কেমন হবে, এবং ফোরকাস্ট ইন্টারভ্যালটা কেমন হবে, হাউ অফেন টু বি রিভাইজড, কতদিন পর পর নতুন ফোরকাস্টিং হবে, এটাও কিন্তু একটা ব্যাপার, কতদিন পর পর নতুন ফোরকাস্ট হবে। এবার ফোরকাস্টিং প্রসেসে আমি এন্টায়ার জিনিসটা যদি বলি, যে প্রথমে আমাকে ডেটা কালেক্ট করতে হবে, ডেটা কালেক্ট করে আমাকে সেই ডেটাগুলোকে কি করতে হবে, সিনথেসিস করতে হবে, দ্যাট মিন্স ডেটাকে ডিকম্পোজ করতে হবে। ডিকম্পোজ করে আমাকে একটা মডেল চুজ করতে হবে, কোয়ান্টিটির একটা মডেল চুজ করতে হবে, ঠিক আছে। ওই মডেলে এই ডেটাগুলোকে ইনপুট হিসেবে দিয়ে আমার প্রিভিয়াস ইয়ারে এই ডেটাটাকে ফিট করতে হবে, একটা প্লট করে দেখতে হবে যে সে কেমন আচরণ করেছে। ফর এক্সাম্পল 2010 থেকে 2020 পর্যন্ত একটা ডেটা আমরা নিলাম, সাপোজ 2010 থেকে 2020 পর্যন্ত জানুয়ারি মাসের এভারেজ টেম্পারেচার কত থাকে, আমি এটা একটা ডেটা নিলাম। 2021 জানুয়ারিতে কত টেম্পারেচার হবে সেটা আমরা এখন ডেটা চাই। তো আমি ডেটাগুলো নিলাম, নিয়ে আমার প্রথম কাজ হবে এই ডেটাগুলোকে আমি কোন মডেল ইউজ করব সেই মডেলটা চুজ করা। ধরে নিচ্ছি যে কোনো একটা এবিসিডি, যে কোনো একটা মডেল চুজ করলাম। মডেল চুজ করে আমি একটা প্রেডিকশন করলাম 2021 জানুয়ারিতে এমন হবে, ঠিক আছে। এইবার আমি দেখব আচ্ছা এই মডেলটা আসলে কতটুকু ভ্যালিড বা কতটুকু অ্যাকুরেট রেজাল্ট দিচ্ছে সেটা কিন্তু বের করা যাবে। অনেক টেকনিক আছে ফোরকাস্টিং এরার বের করার। কিভাবে হয়, সাপোজ আমি 2010 থেকে 2017 পর্যন্ত ডেটা দিয়ে 2018 ফোরকাস্টিং করলাম। 2018 অ্যাকচুয়াল রেজাল্ট আমার কাছে আছে, তাহলে অ্যাকচুয়াল আর ফোরকাস্টিং মিলে আমি কম্পেয়ার করে দেখব কেমন ফিট করছে। একটা মডেল দিয়ে ফিট করলাম, সেকেন্ড আর একটা মডেল দিয়ে ফিট করলাম, থার্ড আর একটা মডেল দিয়ে ফিট করলাম। এই তিনটে কম্পেয়ার করে দেখব যে হুইচ মডেল গিভস আস বেটার রেজাল্ট, ঠিক আছে। তো প্রথমে ডেটাগুলো নিব, ডেটাগুলোকে নিয়ে আমরা সেই ডেটাকে মডেলের মধ্যে বসাবো, যে কোনো মডেলের মধ্যে বসাবো, এবং সেই মডেলগুলোকে আমরা কিন্তু কি দিয়ে আমরা ফোরকাস্টিং করবো এবং ভ্যালিডিটি চেক করব, ঠিক আছে। আর এখানে ওকে, 1 মিনিট।
ওকে, সরি, আমরা কিছুক্ষণ আছে এই ক্লাসটা, অনেকেই জয়েন করেছে সেকশন এর। আমরা খেয়াল করি একটু ডেটা অ্যানালাইসিস, আইডেন্টিফাই দ্য কম্পোনেন্টস অফ এ ডেটা সিরিজ। আমি যে ডেটাটা নিচ্ছি এই ডেটা সিরিজটা আসলে কেমন, এটা কি ট্রেন্ড প্রজেকশনে আছে নাকি সিজনালে আছে নাকি সাইকেলে আছে, এটা আমরা নিজেরাই জাজ করব। এটা আসলে কি ডিপেন্ড করে আমার ফোরকাস্টিংটা কেমন এবং কিসের জন্য দরকার, তার উপরে ডিপেন্ড করে আসলে যে আমি কিভাবে অ্যানালাইসিস করব। তবে ডেটাটা লাগবেই এবং অ্যাপ্লিকেশনের উপর ভিত্তি করে আমার অবশ্যই একটা টেকনিক চুজ করতে হবে, যে টেকনিকের এগেইনস্টে আমি আমার ডেটাটাকে প্লট করে একটা পারফেক্ট একটা প্রেডিকশন করতে পারবো। তো এখানে ডেটা কোয়ালিটির কথা বলা আছে, চেক ফর অ্যাকুরেসি, চেক ফর কনফর্মিটি, ডেটাগুলোর যে মানে সোর্স, এই সোর্সটাকে যেন মানে পারফেক্ট একটা সোর্স হয় সেটা সম্পর্কে বলা আছে, অ্যাকুরেসি করতে হবে। আর ডেটা অ্যানালাইসিস কিছু নাই তেমন। মডেল সিলেকশন এন্ড ফিটিং, যেটা বললাম মডেল ভ্যালিডেশন, এই ডেটাটাকে ফিট করতে হবে এবং চেক করতে হবে যে মডেলটা কাজ করছে কিনা। তো এটা কিন্তু ফোরকাস্টিং, মানে যদি স্টেপস বলি তাহলে স্টেপস গুলো এমনই, ডেটা বা ইনপুটস, ফোরকাস্টিং ইনপুটস বলি আর স্টেপস বলি এমনই, যে প্রথমে ডেটা কালেকশন, দেন ডেটা অ্যানালাইসিস, দেন ডেটা কোয়ালিটি চেকিং, দেন এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস, এরপরে মডেল সিলেকশন এন্ড ফিটিং, মডেল ভ্যালিডেশন। এই চার পাঁচটাই কিন্তু স্টেপস। হ্যাঁ, যদি এক্সপ্লেন করতে বলে যে এক্সপ্লেন দা ফোরকাস্টিং টেকনিক বা forecasting steps, what steps usually follow to make a forecast, explain, just এই 2-3 লাইন করে লিখে দিবা প্রত্যেকটার আন্ডারে। তো এই মোটামুটি আমাদের প্রথম ক্লাস আসলে। তো স্যার মডেলটা কোথা থেকে পাবো? আছে, সামনে আছে, কোয়ান্টিটেটিভ মডেল তো এখনো পড়ানো শুরু করিনি আসলে। অনেকগুলো এই যে আমরা সেখানে দেখলাম না, একটু ব্যাকে গেলে বুঝতে পারবো আমরা মডেলটা। এই যে এখানে দেখো, মুভিং এভারেজ, এক্সপোনেনশিয়াল স্মুথিং, টাইম সিরিজ ডিকম্পোজিশন, রিগ্রেশন মডেলস, দেখতে পাচ্ছ, ট্রেন্ড প্রজেকশন, Yes, sir. এগুলোই হচ্ছে মডেল। হ্যাঁ, এগুলোই মডেল। ওকে, আমি তাহলে এটা এখানে শেষ করছি। আফজাল তুমি ইয়া করো, এটা তাহলে এই রেকর্ডটা অফ করে দাও, ঠিক আছে? আমরা 3টা